আমার এক পাশে আছে বুলডাকের সবচেয়ে স্পাইসি নুডলসটা এবং আরেক পাশে আছে আমাদের বাংলাদেশের নুডলস কোম্পানির সবচেয়ে ঝাল নুডলস। এন্ড আজকে আমরা ট্রাই করবো কোন দেশের নুডলস সবচেয়ে বেশি ঝাল, বাংলাদেশের নাকি কোরিয়ার। গলা জ্বলতেছে আমার। নুডলস গুলো রিভিউ করার আগে আমরা চলে যাব রান্না করার পার্টে। সো গাইস, ওয়েলকাম টু দুটোস কিচেন। আমরা এখন রান্না করতে যাচ্ছি বাংলাদেশের ঝাল নুডলস গুলোর মধ্যে অন্যতম একটি, সেটা হচ্ছে নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলস। তো এখানে গাইস 8টা নুডলস আছে এবং এই 8টা নুডলসের দাম 260 টাকা। এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস, মানে হচ্ছে বুলডাকের যে স্পাইসি নুডলসটা আছে সেটা, আর এটা একটা প্যাকেটের দাম 190 টাকা। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। তো আমরা প্রথমেই রান্না করতে যাচ্ছি এই কোরিয়ান রামেন ফ্রম নুডলস। তো নুডলস রান্না করার জন্য আমাদের প্রথমেই যা করতে হয় সেটা হচ্ছে জল গরম, যা আমরা এটা এই কেটলি দিয়ে করব, কারণ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু গরম দিস জল। এন্ড ফর ইনফরমেশন, আমি জীবনে প্রথমবারের মতন ইন্ডাকশন দিয়ে রান্না করতেছি। আমি যেমন ইন্ডাকশন দিয়ে রান্না করি নেই, তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কিভাবে রান্না করে, জানি না। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিছি। হ্যাঁ, চালু হয়ে গেছে আমাদের ইন্ডাকশন। সো আই থিঙ্ক জলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবং এখন আমাদের দিতে হবে এই নুডলসের স্পাইসি কোরিয়ান রামেন। আমার জানি না কেন এই কাঁচা নুডলস খাইতে বেশি ভালো লাগে। এদিকে আমার একলাটি অভ্যাস নাকি আপনারাও খান গেছে, কমেন্টে অবশ্যই জানাবেন। তার আগে একটা স্পেশাল টিপস যারা আমার মতন পোলাপেন আছেন তাদের জন্য। এটা হচ্ছে এই মশলাটা, যেটার জন্যই আমাদের এই নুডলসটা এত স্বাদ হয়। তো সেটাকে আমরা আগে জলে দিয়ে দিব, লাইক দিস। একটু ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে এই মশলাটা আর এই জলটা ফুললি একদম একটা মশলা জল হয়ে যায়। অ্যান্ড গাইস, এই হচ্ছে আমাদের স্পাইসি নুডলস। তো যেহেতু এই নুডলসের রামেনগুলি একটু অন্য নুডলস থেকে মোটা হয়, তার জন্য আমাদের একটু আগে দিয়ে দিতে হবে এটা, যাতে এটা টোটালি সিদ্ধ হতে পারে। চুলাতে গাইস একটু অন্যরকম, আর ইন্ডাকশন একটু অন্যরকম, তার জন্য আমার আই থিঙ্ক একটু প্রবলেম হইতেছে আমার। এই যে গেছে এটা হালকা হালকা করে সিদ্ধ হইতেছে আস্তে আস্তে করে, আই থিঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ফুল পাওয়ার দেওয়া আছে গেছে এটা। ততক্ষণে আপনাদের আমি বলে দিই এই নুডলসের সাথে আরো কি কি আসে। এখানে একটা মশলার প্যাকেট আসে, যেখানে অনেকগুলো সবজি, আই থিঙ্ক, হ্যাঁ অনেকগুলো সবজি, কি বলে এটাকে, মানে ছোট ছোট করে কেটে জাস্ট প্যাকেটে দিয়ে দিছে। এটা গরম জলে দিলেই এটা বড় হয়ে যায়। এত বড় না, আশা করেন অত বড় হয়ে যাবে, দেখতে পারবেন কতটুকু হইতে পারে। তো আমরা এই মশলাটাও এখন দিয়ে দিব, যাতে এটা আরো ভালো মতন এটার ভিতরে জল ঢোকে আর খেতে মজা হয়। সেই হচ্ছে মশলা দিয়ে দিছি। আমি কি গাইস রান্না চ্যানেল খুলবো একটা ভাবতেছি, কেমন হয় বলুন তো? রান্না রান্না তো পারি গাইস মোটামুটি আর কি। আমার রান্না বলতে হচ্ছে এই নুডলস রান্না আর নুডলস রান্নাও না গাইস, সিদ্ধ করা। আমাদের মনে হয় গাইস জলের একটু কমতে হয়েছে, তার জন্য আমরা জলটা আবার একটু বাড়ায় দিই, আর একটু জল দিয়ে দিই এটাতে, যাতে এটা প্রপার ভাবে সিদ্ধ হতে পারে, কারণ খাবো তো গাইস আমি নাকি। সো গাইস, আমাদের এই নুডলসটা প্রায় হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এন্ড গাইস, বাংলাদেশের নুডলসের সাথে আমাদের কিন্তু কোনো এক্সট্রা সস দেয় নাই, যার ফলে আমরা এটাকে আরো স্পাইসি করতে পারবো। যেই আন্টিরা বা বড় বোনেরা আমার ভিডিও দেখতেছেন, তাদের কাছে আগে থেকে সহায়তা বলতেছি, আমি প্রফেশনাল কোনো রান্না বান্না করি না, জাস্ট নুডলস সিদ্ধ করে খেয়ালাই, এটাই আমার কাজ। এরা শুধুমাত্র যারা বিজ্ঞানার গাইস, ঠিক আছে, আমার মতন বিজ্ঞানার মানুষ, তাদের জন্য আমি এটা দিতেছি। হালকা পাতা টিপস আছে এর মধ্যে। আই থিঙ্ক গাইস এটা হয়ে গেছে। হ্যাঁ, আর হয়ে গেছে এটা বুঝবে কিভাবে, সেটা হচ্ছে যারা প্রফেশনাল তারা তো দেখলে বুঝতে পারে যে হয়ে গেছে, যেমন আমি বুঝতেছি না দেখলে যে হয়ে গেছে নাকি। তার জন্য আমি কি করবো, একটা এখান থেকে একটা বড় নুডলস দিব, নুডলস নেওয়ার পরে এখানে একটা এই খুন্তি দিয়ে, বা কি বলে এটাকে, খুন্তি দিয়ে একটা চাপ দিব। যদি এই নুডলসটা কেটে যায়, যেমন আমার এখানে নুডলসটা কেটে যায়, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ নুডলস সিদ্ধ হয়ে গেছে। এই সেম জিনিসটা ভাতের সাথে হবে। ভাতেও যদি দেখেন যে ভাত সিদ্ধ হয়েছে নাকি, আপনার ভাতে একটু চাপ দিয়ে দেখবেন সিদ্ধ করার পরে, তখন যদি আর কি চাপ দেওয়ার পরে ভাত ভেঙে যায়, তখন বুঝতে পারবেন যে ভাত সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটাকে সার্ভ করবো, খুবই বাজে হবে কারণ আমি সার্ভ করতে পারি না গাইস, পারতেছি না সার্ভ করতে। আমি অর্ধেক এসে নুডলস তো পড়ে যেতেছে গাইস, এটা অনেক গরম, দূরে থাকলে ভালো না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবো। তো এই যে হচ্ছে আমাদের গরম জল এখানে দিয়ে দিছি। আর আরেকটা কথা, এই বুলডাক নুডলস রান্না করার একটু কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে এই বুলডাকটাকে একটু বেশি সিদ্ধ করতে হয়, কারণ এটা একটু বেশি মোটা গাইস, আমার মতন। তো এটাকে আমরা একটু সিদ্ধ করব বেশি সময় ধরে। অ্যান্ড এটার যে জলটা থাকে লাস্টে সিদ্ধ করার পরে, তো সেই জলটা রাখতে বলছে, সেই জলটাই আসল ঝাল গাইস, মানে আসল না, মানে ওটার জন্য ঝালটা আরো বাড়ে, তো সেটা দিয়ে দিতে হয় নুডলসের উপরে। তো আমাদের জল প্রায় গরম হয়ে গেছে, আমরা এখন এটাকে কাটিং করে কেটে ঘিয়ে দিব। এমনি বললাম কে গাইস, আজকে আমি শেষ। আমার মনে আছে আমি গতবার যখন এই নুডলসটা খাইছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল।
এই যে হচ্ছে গাইস আমাদের মোস্ট ফেমাস বুলডাকের সস, যার মাধ্যমে অনেক মানুষের হয়ে গেছে। আর এই যে হচ্ছে তাদের মশলা, ওটা ছিল বাঙালি গো মশলা, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়ান গো মশলা। এই দেখেন গাইস, এটা সাইজটা দেখেন কত বড় সাইজ এটার। এর সিদ্ধ হতে কে জানে কত হাজার ঘন্টা লাগবে। যতক্ষণ না গাইস এটা সিদ্ধ হইতেছে ততক্ষণ আমি এই সসটা বাড়িতে ঢালা নেই। বুঝি না যারা কোরিয়াতে থাকে তারা এত পরিমাণ ঝাল খায় কেমনে, কিন্তু আই ডোন্ট থিংক বাঙালিদের থেকে বেশি ঝাল খেতে পারে। এই যে হচ্ছে আমাদের এই সস গাইস, এটা ঘ্রাণও এত পরিমাণ ঝাল 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 লাগে, মানে ঘ্রাণও ঝাল লাগতেছে আমার এটাতে। সো গাইস সসটা আমার ঢেলে নিয়েছে বাড়িতে, দেখতে পারতেছেন যে এটা কেমন কালার গাইস, এটা কত পরিমাণ ঘন। জানি না আমি কিনলে গিয়ে এসব পাগলামি চ্যালেঞ্জ করি, তো আপনারা গাইস সাবস্ক্রাইব করেন না কেন গাইস? সাবস্ক্রাইবটা করে রাখেন গাইস, যাতে আরো ভালো ভালো কন্টেন্ট পেতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেটেড হই আর এটাই মেইন রিজন। গাইস দেখেন গাইস পাওয়ার, বলতে পারেন এই বাটিতে ঝালছে কেন, কারণ হচ্ছে আমি সস যদি দিতাম এখানে, এই কড়াইতে অনেকখানি সস রয়ে যেত, তখন আর কি এত মজা লাগতো না খাইতে, ঝাল লাগতো না। মজা তো লাগবে না এমন, এখন ঝাল লাগতো না আর কি মেনলি। অ্যান্ড গাইস ইটস রেডি, ওকে। তো এটাকে সার্ভ করবো কিভাবে? আমি প্রথমে ইন্ডাকশন অফ করলাম, এটাকে একটু সেট করলাম, আমি এখন এটাকে ঢালতে যাচ্ছি। বলছিলাম গাইস আমি সার্ভ অনেক খারাপ। দুইটা নুডলস রেডি, বাংলাদেশি নুডলস ভার্সেস কোরিয়ান স্পাইসি নুডলস। সো গাইস এই যে হচ্ছে বাংলাদেশি নুডলস আর হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস, দুইটাই স্পাইসি। এখন ট্রাই করে দেখতেছি। এন্ড গতবারের মতন আমার কাছে এবার কিন্তু কোনো ব্যাকআপ নাই গাইস, আমাদের কাছে যা আছে শুধুমাত্র গাইস এই জ্বর আছে, সেটা ঠান্ডা। জানি না গাইস এবার আমার কি হইব। সো লেটস ট্রাই গাইস। প্রথমে আমরা ট্রাই করতে যাচ্ছি বাংলাদেশি নুডলস অবভিয়াসলি। এটা গাইস আরো কিছু এত ঝাল হবে কোরিয়ান স্পাইসি নুডলস এর তুলনায়। সো লেটস ট্রাই, দেখা যাক। হ্যাঁ আমি সঠিক ছিলাম, এটা তো ঝাল না, খাওয়ার যোগ্য, বাট ঝাল আছে, ঝাল কম না বল, ঝাল আছে গাইস, ঝাল আছে। সরি, আমার মুখে প্রথমে মশলা পাট্টা পড়ে নাই, পরে পড়ছে, তখন বুঝতে হচ্ছে ঝাল আছে গাইস। নুডলসটা রান্না গাইস একদম পারফেক্ট হয়েছে। কে রান্না করছে দেখতে হবে না? আর একটা কথা গাইস, রামেন বা স্পাইসি নুডলস যেগুলো আছে একটু মোটা নুডলস, সেগুলি বেশি সিদ্ধ করবে না, তাহলে ভালো লাগবে না খেতে। একটু কম সিদ্ধ করবেন, তাহলে বেশি মজা লাগবে। তো এটাকে যদি আমরা ঝালের জন্য রেটিং করি, তাহলে আমরা এটাকে দিতে পারি 5/10। কিন্তু আমার কাছে এতটা ঝাল লাগে না, তার জন্য আমি রেটিং একটু কম দিছি। আর অনেকে কিন্তু ঝাল বেশি খায় না, তার জন্য এটা আই থিঙ্ক পারফেক্ট। আর টেস্টের দিক দিয়ে রেটিং করলে এটাকে দেবো আমরা 7/10, কারণ এটার টেস্টটা অনেক ভালো। বাট কোয়ালিটি একটু একটু চিপ টাইপের, এতটাও ভালো না গেস কোয়ালিটিটা, কিন্তু স্বাদে ভালো আছে এটা। এটা কি জাল বেশি? না না, জাল কম একটা, এটা বাংলাদেশি। হ্যাঁ জাল কম নাকি বেশি তুমি দেখো, তুমি তো বরিশালের মানুষ, ভালো বুঝলা। আচ্ছা এটা রেটিং করলে কত দিবা ঝালের দিক দিয়ে? এই 4। 4। আর স্বাদের জন্য? স্বাদ পোলায় রাঁধছে তো, খারাপ হইলেও ভালো, 10-এ 10। সো গাইস এখন হচ্ছে আমাদের সবচেয়ে ঝাল নুডলসটা খাওয়ার পালা। জানি না গাইস কি হবে, মোমেন্ট অফ ট্রুথ। এটা নুডলস গাইস অনেক বড় এটা। গাইস আর যে মশলা আছে, গলা জ্বলতেছে আমার। এইটা সাথে ঝাল লাগে না, কিছুক্ষণ পরে ঝাল লাগে এটার। এটা মনে হয় 2x, আমি মনে হয় খাইছিলাম গতবার 3x ছিল এটা, ওটা তো আরো ঝাল গাইস। যদি রেটিং করতে চাই আমি এটাকে, বুলটাকে নুডলস কোরিয়ান স্পাইসি নুডলস, সেটা হচ্ছে একদম ঝালের দিক দিয়ে 10/10 গাইস। কোরিয়ানের নুডলস ঝালের দিক দিয়ে পারফেক্ট। বাংলাদেশের নুডলস ভালো, কিন্তু গাইস কোরিয়ান স্পাইসি নুডলসটা অনেক অনেক ঝাল। এটা বাচ্চাদের জন্য একদমই না। আমি অবশ্যই রিকমেন্ড করবো, যারা বাচ্চা আছে আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই এটা নিয়ে জেদ করবে না যে আমাকে স্পাইসি নুডলস খাওয়াতে, গলামালা ছিঁড়ে যাবে তোমাদের। তার জন্য অবশ্যই না, তোমাদের জন্য এটা না নুডলস। তোমরা চাইলে বাংলাদেশে যে নুডলস আছে ওটা খাইতে পারো, ঝালের জন্য যে খাইতে ইচ্ছে করে। তোমাদের জন্য আপাতত গাইস ম্যাগি খাও, তারপর এসব খাও। আমি তো পাগল খাইতেছি এসব, এটা ভালো না গাইস। তো ঝাল খাওয়া তো ভালো না। হ্যাঁ দেখছো গেছে, আমি ফিনিশ করতে পারবো। মারা খাবাই গেছে, দাঁড়ান। এই যে ঠিক আছে, মা ঝাল নুডলস খাবে। এখন আমার রিয়েকশন দেখতে পারছেন, এখন আমার রিয়েকশন দেখেন। এটা তো মুখে দিতেই ভয় লাগে, কারণ মশলার একটা ঝাঁঝালো গ্রান আছে এটার ভিতরে। ঝাল ঝাল আসলে ঝাল কত দিও? ঝালের রেটিং কত দিবে 10-এর মধ্যে? 9-10। অনেক ঝাল তাইলে। আমার রিয়েকশন থেকে দেখতে পারছেন কি হতো আমার। আর খাওয়া যাবে না, না খেতে সমস্যা নেই, ওকে।
সাবস্ক্রাইব করতে কয়ে দাও। সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আরো ভালো ভালো ভিডিওর জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ।